কালকে হোলি আর আজকে আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসছে গর্ভবতী বা প্রেগনেন্ট মহিলাদের কাছ থেকে যে হোলি খেলা উচিত কিনা বা দোল খেলা প্রেগনেন্সিতে উচিত কিনা। উত্তরটা আপনাকেই ঠিক করতে হবে, আমরা শুধু কিছু ইনফরমেশন দেবো। যদি আপনি দোল খেলতে চান তাহলে কি রং ব্যবহার করবেন? আমরা বলে থাকি অর্গানিক রং ব্যবহার করুন, কারণ অনেক রঙেতেই লেড, মার্কারি বা কাঁচগুঁড়ো আছে যা আপনার বা আপনার গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে। তাই রং ঠিকঠাক করে বাঁচুন। আর একটা হচ্ছে যে রং খেলতে যাবার আগে গায়ে তেল লাগিয়ে নিন। সেটা নারকোল তেল বা অলিভ অয়েল হতে পারে, তাহলে যখন রং তুলছেন তখন তাড়াতাড়ি করে রং উঠবে। এবং আরেকটা মনে রাখতে হবে, যখন রং তুলছেন অনেকে কেরোসিন তেল বা গুঁড়ো সাবান ইউজ করেন, সেগুলো করবেন না, কারণ সেটা ত্বকের ক্ষতি করতে পারে এবং প্রেগনেন্সির সময় স্কিন কিন্তু খুব সেনসিটিভ হয়। এবার আসছে যে কিরকম পোশাক পরবেন। আমরা সবসময় বলি আরামদায়ক পোশাক পরুন, খেয়াল রাখুন যাতে হাত পা ঢাকা থাকে, যাতে বেশি জায়গায় রং না লাগে এবং রং তুলতে সুবিধে হয়। নাম্বার টু, এমন কোনো পোশাক পরবেন না যাতে আপনি হোঁচট খেতে পারেন, কারণ প্রেগনেন্সির সময় ব্যালেন্স ঠিক থাকে না। আর একই কারণে আমরা বলছি যে ভিড় জায়গা অ্যাভয়েড করুন। তার দুটো কারণ। একটা হচ্ছে আপনি হয়তো নিজেকে সামলে রাখছেন, কিন্তু হঠাৎ করে কেউ এসে ধাক্কা দিয়ে দিলে আপনি পড়ে যেতে পারেন, নাম্বার ওয়ান। আর এখন প্রচণ্ড ভাইরাল ইনফেকশন হচ্ছে, ভিড়ের মধ্যে কিন্তু ভাইরাল ইনফেকশন ছড়ায়। আর যদি আপনার প্রেগনেন্সিতে ফ্লু ভ্যাকসিন নেওয়া না থাকে তাহলে কিন্তু ফ্লু ভ্যাকসিন নিশ্চয়ই নিয়ে নেবেন। আর একটা হচ্ছে জল। দোল মানেই জল লাগবে, সে আপনি জলে রং গুলছেন অথবা অন্য সময় এ করছেন। দুটো জিনিস মনে রাখতে হবে, যত বেশি জল দিয়ে রং গুলবেন বা জল দিয়ে খেলবেন আপনার পিছলে পড়ার সম্ভাবনা আছে, ঠান্ডা লাগার চান্স আছে, এবং আবার বলছি ভাইরাল ইনফেকশন হচ্ছে। এবং খাবার জলও ঠিকঠাক করে বাঁচবেন, কারণ ডায়রিয়া বা যদি বদহজম হয় তাহলে কিন্তু প্রেগনেন্সিতে ওষুধ দেওয়া মুশকিল হবে। কি খাচ্ছেন ঠিক রাখুন, কারণ প্রচুর তেল মশলার খাবার হয়, সেগুলোকে সাবধানে খাবার বাছুন। নাম্বার আর একটা হচ্ছে যে হোলিতে নেশা একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রেগনেন্সির সময় আমরা বলছি যে কোনো রকম নেশা অ্যাভয়েড করুন, কারণ পরের বছর হয়তো আপনি সব কিছুই করতে পারবেন, এই বছরটায় রিস্ক না নিলে। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি আপনি ভয় পান তাহলে এই বছরে বাড়িতে বাড়ির লোকজনের সাথে বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিন বা একটু আবির খেলুন, কিন্তু রং খেলা অ্যাভয়েড করতে পারেন, কারণ পরের বছর থেকে আপনি আবার তো রং খেলতে পারবেন। একটা বছর না হয় রিস্ক নাই নিলেন। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দোল নিয়ে আপনারা লিখে জানান, আমরা চেষ্টা করব যে আপনাদের এই প্রশ্নগুলোকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।